আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে, এই পৌঁছানোর পথটা খুব একটা মসৃণ ছিল না। একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি, যার ভোট শতাংশ ছিল 1-এর নিচে। 1 ঘন্টা বক্তৃতা করলে মানুষকে বোঝাতে হতো যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। আজকে সেই অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা সীমিত শক্তি নিয়ে বাংলার মানুষকে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা বাংলার রাজনীতির নির্দিষ্ট একটা গতিপথে পৌঁছে দেবার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছে। অনেক লাঞ্ছনা, অনেক উপেক্ষার মধ্যে দিয়ে বিজেপি চলেছে পশ্চিমবঙ্গে। আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম। সেদিন অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কলম লিখবেন, বিজয় রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন, যাকে আপনারা মিস্টার প্রেস বলে ক্লিন বলে সামনে নিয়ে এসেছেন, তিনি মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন। কোনো আত্মসমর্পণ নয়, মতাদর্শের সঙ্গে সমঝোতা নয়, কারোর আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয়। নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা, ভারতবর্ষের মানুষের ব্যথা, ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপান্তেয় শক্তি, পোলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম, আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারিতে একটা মেরুর জায়গা করে দিয়েছে। বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই যে বাইনারি 2019 সালে তৈরি হয়েছে, সেই বাইনারি কালীগঞ্জেও অটুট আছে। বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। মমতার বিকল্প মুখ কোথায়? নতুন বিতর্ক। আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে, তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ শিল্পায়ন চায়, বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায়, বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায়, ঘরের ছেলেকে ঘরে দেখতে চায়, ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ভাত খাবে,
আজকে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের। গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতারিত হয়েছে মেধা, 40,000 চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে। 17,000 ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন। আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন। আমরা আপনাদের সঙ্গে আছি। পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না। পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না। সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর। ব্রিটিশ ইন্ডিয়ার আগে আমাদের কন্ট্রিবিউশন ছিল সমস্ত বাণিজ্যে এবং শিল্প উৎপাদনে 40%। ব্রিটিশ ইন্ডিয়ায় কমে দাঁড়িয়েছিল 30%। আর আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 8%। কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছেন? সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন 3.3। যে পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডিউস করার জন্য সারা দেশে 1 নম্বর জায়গায় ছিল, আজকে আমরা 3 নম্বর জায়গায় চলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করছেন। পশ্চিমবঙ্গের আলু চাষি, আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোনো আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা। যারা দিনের পর দিন কৃষক সভার গল্প শুনিয়েছিলেন, যারা মানুষকে আরো দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন, সেই কৃষক সভার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে, আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। আমরা কলকাতায় দাঁড়িয়ে আছি। 1946 সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। 46 সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য। এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল, পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা। এই কলকাতায় মানুষ শুনেছে, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এখানকার মানুষ শুনেছেন, শিক্ষিত মানুষ শুনেছেন, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন। উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই কলকাতার মানুষ 47-এর 20 জুন দেখেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন। মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বাংলার ইতিহাস, আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই। লিগ্যাসি এনজয় করছেন অন্য লোক, কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারতবর্ষ বলতে পারছি,
তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান, শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের ফসল। আমরা নদিয়ার রানী জ্যোতির্ময়ীকে পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছি, যিনি সরাসরি লন্ডনে গিয়ে আন্দোলন করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন, ব্রিটিশকে বোঝাতে চেয়েছিলেন যে নদিয়া চাই, নদিয়ার একটা অংশের উপরে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সেই ইতিহাস ভুলিয়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পশ্চিমবঙ্গ নাম চাই না, আমি বাংলা বলতে চাই। কেন বাংলা বলবেন? আরে বড় নেতারা তো শেষে বক্তৃতা করে, বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পরে আসে, ডাব্লিউ থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে। আসলে এর পেছনে একটা চক্রান্ত আছে। চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত, ইতিহাসকে ভুলিয়ে দেবার চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন 21শে জুলাইয়ের সভায় প্রথম বক্তৃতা করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নেতা কোনোদিন কোন সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন? উদ্দেশ্য একটাই, বাংলার ইতিহাসকে বদলে দাও, বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে 1947-এর পরে কংগ্রেস, তার আগে তোমাদের কোনো ইতিহাস ছিল না। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি, তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছে। যে সন্দেশখালীর কথা আপনারা শুনছেন, ওই সন্দেশখালীর নিতাই নায়েক, ডক্টর ভবরঞ্জন মন্ডল, দিনু কাপালি খুন হয়েছিল সিপিআইএম এর হাতে। যে ভাষা সিপিআইএম বোঝে সেই ভাষায় বিজেপি কর্মীরা জবাব দিয়েছিল। আমাদের 7 জন খুন হয়েছিল শুধুমাত্র সন্দেশখালীতে 90-এর দশকের শেষ দিকে। বাদবাকি সংখ্যাটা সিপিআইএম এর কাছ থেকে জেনে নেবেন বিজেপি কিভাবে জবাব দিয়েছিল। নম্বরের হিসাব আমি এখানে করতে দাঁড়াইনি। গড়বেতা, চন্দ্রকোনা রোড, 17 জন শহীদের ছবি, অতিবাম আক্রমণের শিকার, দিনের পর দিন তারা করেছে। বিজেপি তাদের মতো করে জবাব দিয়েছে। কিন্তু 21-এর নির্বাচনে ফল বেরোবার পর যে আক্রমণ তৃণমূল কংগ্রেস করেছে, যে বর্বরচিত আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে নেমে এসেছে, তার উত্তর আজকে মানুষ দেবে। মানুষ তার জন্য প্রস্তুত আছে। একটা রাজনৈতিক দল যারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, একটা রাজনৈতিক দল প্রতিদিন দেশের বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে। একজন মুখ্যমন্ত্রী যিনি অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দপ্তর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। একটা বিধানসভা, যে বিধানসভা স্পিকার সারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতিকে ধূলিসাৎ করে দিয়ে আজকে বিধায়কদের বক্তব্যকে এক্সপাঞ্জ করছেন ওয়াকআউটের পর। আজকে সে দেশে, অন্তত সে রাজ্যে কোনো গণতন্ত্র নেই, সেখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি বলুন আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন দিকে যাবে, আপনি আমাদের আলো দেখান। কোন কলকাতা বিশ্ববিদ্যালয়, কোন বাঙালি বিরোধী পার্টি বিজেপিকে বলছেন বাংলা ভাষায় ইউনিভার্সিটির কনভোকেশনের বক্তৃতা কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ডেকে এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সমস্ত সংখ্যালঘু আজকে ছাত্রছাত্রীরা সেদিন সেই বক্তৃতাকে বয়কট করেছিলেন দেব ভাষার বক্তৃতা বলে। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আজকে আমাদের নেতারা। ব্রিটিশ বড়লাটের সামনে দাঁড়িয়ে স্যার আশুতোষ বলতে পারতেন, মিনিস্টার্স মে কাম এন্ড গো, chancellors may blossom and perish, but my university, fellow graduates, your university will go on forever.
কলকাতা বিশ্ববিদ্যালয়কে যিনি আমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় বলতে পারতেন, আজকে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন আমাদের আচার্যকে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি কোনো ওয়েলকাম গেস্ট নন। বিধানসভা স্পিকার বলছেন যে এখানে রাজ্যপালকে আসতে হলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। এই পরিস্থিতির অবসান চাই। আমরা আপনাদের কাছে এসেছি আজকে একটি বিশেষ অনুষ্ঠানে, কিন্তু আমাদের সমস্ত কর্মীরা এই বিশ্বাস রাখুন এই নির্বাচনটার কোনো রাজনৈতিক দলের হাতে নেই। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন। স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে, কারণ মা কালীঘাটের মা কালিয়ারি হাত তুলে নিয়েছেন, বলেছে এই ফাইল আমি নিতে পারবো না, আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব স্বইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই, কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে। জগন্নাথও বিদায় দেখতে চান, জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান, পরিত্রাণ চান। তাই ওই দীঘাতেই, পূর্ব মেদিনীপুরেই, ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার, ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই, সততার প্রতীক। এটা বিজেপি বলছে না, তৃণমূল কংগ্রেসই বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস আর কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে। মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের তোলা মিথ্যা অভিযোগ জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। কলকাতায় হোর্ডিং লাগলো, ক্ষমতা নয় সততা, দেখিয়ে দিল মমতা। আজকে সেই সততার প্রতিমূর্তি কে, বাংলার মানুষের সামনে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। একটা দল একটা সমাজকে বাজার বানিয়ে দিয়েছে, যেখানে আলু পটলের মতো চাকরি বিক্রি হচ্ছে, মেধা প্রতারিত হচ্ছে। সেই বাংলার মানুষকে আজকে মুক্তি দেবার জন্যই আজকে বিজেপি বদ্ধপরিকর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোর চেহারা বদলে গেছে। আজকে আসামের ইনফ্রাস্ট্রাকচার দেখুন, ত্রিপুরা দেখুন, ঝাড়খণ্ড দেখুন, আর পশ্চিমবঙ্গকে দেখুন। কেন্দ্রের কোনো পরিকল্পনা এখানে বাস্তবায়িত হচ্ছে না। পিএম জনধন প্রকল্প, পিএম বিশ্বকর্মা, পিএম শ্রী পশ্চিমবঙ্গে নেই, পিএম সূর্যঘর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করতে দিচ্ছেন না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বিপুল ম্যাঙ্গানিজের ভান্ডার তৈরি হয়েছে। ময়েল বারবার জানাচ্ছে রাজ্য সরকারকে যে ইট রিকোয়ার্স জয়েন্ট অ্যাকশন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আজকে ম্যাঙ্গানিজ তুললে গোটা পশ্চিমবঙ্গের ওই জঙ্গলমহলের সম্পূর্ণ আর্থসামাজিক ব্যবস্থা বদলে যেতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সে পথে হাঁটছেন না। উত্তর 24 পরগনায় 100 স্কোয়ার কিলোমিটার জমি তেলের উপর ভাসছি আমরা। উই আর সিটিং অন দ্য হটবেড অফ অয়েল। গোটা উত্তর 24 পরগনায় ওই তেল তোলার জন্য 19 বার চিঠি লিখতে হয়েছে ভারতবর্ষ সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে এই বাজেটে তিনি ঘোষণা করেছেন। একটার পর একটা কেন্দ্রের প্রকল্পের নাম বদল শুরু করে ক্লান্ত হয়নি। তাদের সীমাহীন দুর্নীতির কারণে, তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুটের কারণে বঞ্চিত হয়ে গেছে বাংলা। আজকে সেই জায়গা থেকে আমাদের এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে। এটা অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলার সংস্কৃতিকে, বাংলার বহুত্ববাদকে, বাংলার থিয়েটারকে, বাংলার কবিতাকে, বাংলার উপন্যাসকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানের কোন উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন।
আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে, মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। আরেকটি বিশেষ বিষয়, সারা ভারতবর্ষের এ ধরনের কোন চিত্র নেই যে একজন হিন্দু বিবাহিত মহিলা দাঁড়িয়ে বলছে বিএসএফ কে যে আমায় গুলি করুন, আমার বুকে গুলি করুন, আমি আপনাদের হাতে মরতে চাই, অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে আমি দেব না। আজকে এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলা বাঁচতে চায়, বাংলা দুর্নীতি বন্ধ করতে চায়, বাংলা সংঘর্ষ মুক্ত আজকে শিক্ষা ক্ষেত্রের প্রাঙ্গণ দেখতে চায়। আজকে তার জন্যই শক্তিশালী ঐক্যবদ্ধ বিজেপির প্রয়োজন আছে। মানুষ দণ্ড প্রতাপ সিপিআইএম কে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছিল। গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন, এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার নির্বাচন, এবারের নির্বাচন মেধার মর্যাদা দেওয়ার নির্বাচন, এবারের নির্বাচন বাংলা বাঙালির হৃত গৌরবকে পুনরুদ্ধারের নির্বাচন, এবারের নির্বাচন নরেন্দ্র মোদীর উন্নয়নকে, নরেন্দ্র মোদীর স্বপ্নকে, নরেন্দ্র মোদীর আবেগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার নির্বাচন। তাই শ্যামাপ্রসাদের বাংলা, আচার্য দেবপ্রসাদ ঘোষের বাংলা, হরিপদ ভারতীর বাংলা, সুকুমার ব্যানার্জি, তপন শিকদারদের বাংলা, আজ এই বাংলায় আমরা যে কথা বলবার অধিকার আমরা পেয়েছি, যারা প্রতিষ্ঠা করেছেন তাদের সম্মান জানানোর নির্বাচন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী, সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন। আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। বিজেপি কারের দয়ায় এই জায়গায় পৌঁছয়নি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখিয়েছি। তাই যার যার পতাকা আছে, ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান, তৃণমূলের বিসর্জন দিন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। বিরোধী দলনেতা বলছেন, আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন একটু আগে, বাংলাদেশে শ্রীমতী গান্ধী জন্মদাত্রী ছিলেন বাংলাদেশের। আজকে তার কুশপুত্তলিকা বানিয়ে তার উপর রোজ থুতু ফেলছে, আর তার নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশনকে ধূলিসাৎ করে দিয়েছে। এ দেখবার পরেও যদি কারোর শরীরে রক্ত গরম না হয়, সে নিবিড় জোশে ক্লিব উঠে দাঁড়ান, এগিয়ে আসুন। শ্রীমতী গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, মহিলা নেত্রী ছিলেন, আমাদের বিরোধী ছিলেন, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীর এই অমর্যাদা, এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না। তাই এগিয়ে আসুন, সমস্ত মত পদ ভুলে এগিয়ে আসুন, তৃণমূলকে সরিয়ে দিন,
তারপর যে যার পথ খুঁজে নেবেন, যে যার পতাকা খুশি তুলে নেবেন হাতে, অটোমেটিক্যালি তৈরি হবে বিরোধীদের জন্য অ্যান্টি ইনকামবেন্সির স্পেস, সেটাকে ভরাট করবেন। তাই আপনার ছেলে যাতে 18,000 টাকা মাইনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে 18,000 টাকা মাইনের কুলি, শিক্ষিত পশ্চিমবঙ্গের তরুণ তরুণী কেউ আইটি কুলি, আইটি মজদুর, আর যারা লেখাপড়া কম জানেন তারা আজকে ভারতবর্ষের অন্য প্রান্তের পরিযায়ী শ্রমিক, তারাও মজদুর। এই মজদুরের পশ্চিমবঙ্গ থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাতে হবে। বাংলার মাটিতে যে শিল্প সম্ভাবনা আছে, বিনিয়োগের যে চরম সুযোগ আছে, বাংলার যে টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, বাংলার যে পোর্টের সুবিধা আছে, যে মেধা আছে, যে অর্থ আছে, সমন্বয়ের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ বিকাশের প্রয়োজন। সোনার বাংলা ছিল, সোনার বাংলা বানাতে হবে, শুধু স্লোগানে নয়। এ রাজ্যে বিনিয়োগ এনে, শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে, SEZ এনে, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট এনে, বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে, গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে, পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে, সেই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের পিছনের সারিতে বসতে চাই না। সেই বাংলার গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। বিজেপি জিতছে, তৃণমূল হারছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোন শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। যারা পুরনো তারা মনে রাখবেন, যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না। আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। কে কমিটিতে আছেন, কে কমিটিতে নেই, বড় কথা নয়। আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা, আপনার বুথে আপনি উপস্থিত কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন। আমি দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম। দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি। আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ভাই অমিত মালভি আমাকে বললেন, আপনার ওয়াই আর ইউ সো টেন্সড, আপনি কি একটু নার্ভাস লাগছেন, আপনি এত হয়ে যাচ্ছেন কেন, গম্ভীর হয়ে যাচ্ছেন কেন? আসলে বিশ্বাস করুন, প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম 15 মিনিট বিশ্বাস করতে পারিনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে। 15 মিনিট বিশ্বাস করতে পারিনি। আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না। 15 মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে। তাই পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায়? সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি। যে গালাফালাপি করছে, যত কিছু করছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই। বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে, দর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে, সিপিআইএম এর 2011 সালের ব্রিগেড দেখে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ, এই পার্টিটা হারতে চলেছে, সিপিএম হারবে, সিপিএম এর পরাজয় নিশ্চিত? কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট, সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে হারিয়ে দেবেন 50,000-এর বেশি ভোটে? কারোর বিশ্বাস ছিল না। বলুন তো বুকে হাত দিয়ে। যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা 23টা আসনে জিতব, আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি, কেউ বিশ্বাস করেছিলেন বাংলার? যে অমিত শাহ বলেছিলেন 23টা আসনে বিজেপি জিতছে,
মানুষ শুনে হেসেছিল, বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ, আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি। তাই যারা 200 পারের কথা বলছেন না, 200 পার তো বলেছিলেন, একবার তীর অন্যদিকে লেগেছে, এবার 200 পার নয়, তৃণমূলকে পরপারে পাঠিয়ে দেবে বিজেপি। তৃণমূল বাঁচতে পারবে না। আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে, আমাদের 21 পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে, পাতাল থেকে খুঁজে বের করা হবে। সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম। আনন্দ মালিক খুন হয়েছিল 90-এর দশকে রাজবোলহাটে, আমরা পাল্টা দিয়েছি। আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে, আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ, কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি। আমরা পশ্চিম মেদিনীপুরে সিপিআইএম সহ অতি বামেরা যে ভাষা বোঝে সেই ভাষায় দেখিয়েছি। আজকে মনে রাখবেন, অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না। বিজেপির কর্মী মার খাবে, মরে যাবে, কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। গান্ধীজি শান্তির কথা বলেছিলেন, অহিংসার কথা বলেছিলেন, হাতে কিন্তু গীতা ছিল। আর গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মুষি অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ভুলে যাও, এখন যুদ্ধ করো। প্রয়োজনে যুদ্ধ হবে। যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে। বিজেপির মতো করে ক্ষমতায় এসছে সারা দেশে। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দাকে। আমরা সকলে উঠে দাঁড়াবো জাতীয় সঙ্গীতের জন্য। জাতীয় সঙ্গীতের জন্য আমি অনুরোধ করব শর্মিষ্ঠা দিকে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে।